আমাদের জীবনের সবথেকে দামি মেহমান কে? আপনি কি জানেন? একটু খেয়াল করে দেখুন। আর কটা দিন পরে আমাদের ঘরে আসছে দুনিয়ার সবচেয়ে দামি মেহমান রমাদান। এখন এই রমাদানের জন্য এই যে 6টা আমরা করি, আমাদের কি প্রস্তুতি আছে ভাই? রমজান কি কোনো বায়বীয় চরিত্রে আসবে শরীর নিয়ে? তারে আমি কেমনে খাওয়াবো, তারে কেমনে আপ্যায়ন করবো, কেমনে বিনোদন দিব, তারে কেমনে রাখবো, তারে কি ঘরের জন্য চাদর কিনবো তার জন্য, তারে হাদিয়া তো বাকি দিব? রমজান তো এরকম নয়। প্রিয় ভাইরা, ভালো করে বুঝে নেন, আজকের থেকে প্রস্তুতি নেন। রমজানের প্রস্তুতি নাই জন্য উম্মার পরিবর্তন নাই, মুসলমানদের পরিবর্তন নাই। আল্লাহ নবী 2 মাস আগের থেকে প্রস্তুতি নিতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। রমজানের 1 নম্বরে আপনি রমজানের জন্য অভ্যর্থনা কি? তার আগমনের ক্ষেত্রে আপনার আকুতি লাগবে। আমি যদি জিজ্ঞাসা করি আজকে শাবানের কয় তারিখ, বলতে পারে না। এই বছরের রমাদান আরবি হিজরির কয় তারিখ, বলতে পারি না। আসে কিছু তেলের দাম যদি বাইরে যায়, পেঁয়াজ যদি বেশি দাম বাড়ে, ছোলা যদি একটু লাগে, তো এখন তো একটু কিনে আরো বাজারে সংকট ফেলা, এইরকম কিছু প্রস্তুতি আছে। কিন্তু রমজানের প্রস্তুতি এইটা নয়, বরং আপনার হৃদয়ে একটা আকুতি থাকবে। রমজান ঈদকুম মিনান নিরান নিয়ে আসতেছে, রমজান আমার জন্য রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে আসতেছে। অতএব ওই রমজানকে পাওয়ার জন্য আমার আকুতি। আল্লাহ তুমি আমাকে রমজানে পৌঁছায় দাও, সুস্থ করে যেন আমি রোজা রাখতে পারি। এই জন্য নবীজি রজবে রোজা রাখতেন, শাবানে রোজা রাখতেন, সোম বৃহস্পতি রোজা রাখতেন, আইয়ামে বীজের রোজা রাখতেন। আল্লাহ নবী দোয়া করতেন। আল্লাহ নবী বলতেন রমজানের প্রস্তুতি কি জানো? এই শাবানে আল্লাহর কাছে আমার আমলনামা উঠে যায়, আমি একটু রোজা রেখে আল্লাহর কাছে আমলনামা উঠাতে চাই। এটাই হচ্ছে রমজানের প্রস্তুতি আর অভ্যর্থনা। আমাদের কোনো আকুতি নাই, ঠিক কিনা? তাহলে এটা আমরা একটুখানি চেষ্টা করি, আজকে থেকে দিন গুনতে শুরু করি, জানাতে শুরু করি, প্রস্তুতি নিতে শুরু করি। রমাদান আমাদের কাছে থাকবে। রমাদানের থাকা কি ভাই? তার জন্য ঘর কোনটা? রমাদান আপনার কাছে থাকবে বায়বীয় ভাবে নয়। দুনিয়ার বুকে রমাদান তার কাছে থাকবে যার সালাত সুন্দর। আপনার সালাত যদি সুন্দর না হয় তাহলে রমাদান আপনার সাথে থাকবে না। আমি ওই নামাজ পড়ি যেই নামাজের রুকুর মধ্যে 3 তাসবিহ ঠিক মতো পড়ি না, সিজদার মধ্যে 3 তাসবিহ ঠিক মতো পড়ি না, আমার আমল নামা এলোমেলো। নামাজের ওই যে সূরা মুখস্থ করছি, একটার অর্থ আমি জানি না। আমি এখন পর্যন্ত নামাজের ভিতরে কি পড়ি এইটা আমার হৃদয়ের মধ্যে কোনো আকর্ষণ নাই। টার্গেট নিব, আমি কোরআন শিখবো, কোরআন বুঝবো, কোরআনের 10টা সূরার অর্থ ঠিক করব। আমি কোরআনুল কারীম বুঝে বুঝে যেন আমি রমাদানে পড়তে পারি। যার সালাত সুন্দর, সালাত যার সুন্দর, রমাদান তার বাড়িতে থাকে, নচেত সুন্দর করে থাকে না। আপনি আজকের থেকে ওয়াদা করেন আমি রুকু 7 তাসবিহতে দিব, সিজদা 7 তাসবিহতে দিব, আমি অন্ততপক্ষে আমার নামাজ সুন্দর করব। আমার ইমাম যদি থাকেন কেউ, আমার দায়িত্বশীল ভাইরা যদি থাকেন, আপনি সারা জীবন সামনে গেলেন আর দাঁড়ায় গেলেন, পিছনে মুসল্লি আপনার ইক্তেদা করলো, আপনি কোনোদিন দেখলেন না আমার মুসল্লি রুকু ঠিক আছে কিনা, আমার মুসল্লির সিজদা ঠিক আছে কিনা, 2 সিজদার মধ্যে ঠিক মতো বসে কিনা, রুকুর থেকে দাঁড়ায় সোজা হয় কিনা। আপনি নামাজটা যেন সুন্দর হয় এটা চেষ্টা করেন, রমাদান আপনার সাথে থাকবে।